হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার, মানে এক্সারসাইজ 1.1 বা কোষে দেখি 1.1। দেখো, তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে। আর তোমরা যদি আমার কাছে অফলাইন পড়তে চাও, অঙ্কে শুধুমাত্র আমি অফলাইন ক্লাস করাই, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখবো। চলো দেখতে থাকো। দেখো, এখানে করে দিয়েছিলাম 1.1 এর 1 থেকে 6 দাগের 3 পর্যন্ত। আজকে আমি তার পর থেকে শুরু করছি। দেখো, বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়ি ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা তার লাভ হলো। এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে হবে। আমরা ইংলিশটাও দেখে নেব। দেখো, আ clock seller sold a clock by purchasing it at rupees 336. The amount of his profit percentage is as much as the amount with which he brought the clock. এখানে আমাদেরকে কি ধরতে হলো? দেখ, প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি 336 বা 336 টাকা, এটা কি দেওয়া আছে? এই টাকাতে বিক্রি করেছেন। ক্রয় মূল্য দেওয়া নেই। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস দেওয়া নেই। আমরা 4 দাগের অঙ্কটা করছি। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। লেট দ্য কস্ট প্রাইস of the clock is বা b রুপিস এক্স। এইবার আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা? বিক্রয় মূল্য দেওয়া আছে 336 টাকা। রুপিস 336। তাহলে প্রফিট বা লাভ ইজ ইকাল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এসপি মাইনাস সিপি। এসপি কত ছিল? এসপি হচ্ছে 336 মাইনাস এক্স। ওকে। আর এবার আমাদের তাহলে হয়ে গেল এত রুপিস, এত বা এত টাকা। এইবার শতকরা লাভ বা প্রফিট পার্সেন্টেজ ইজ ইকাল টু কি হয়? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, মানে প্রফিট বাই সিপি ইন্টু 100। চলো এবার আমরা অঙ্কটা করি। কি ছিল? প্রফিট আমরা কি পেয়েছি? 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 হয়ে গেল। এটা আমরা কি পেয়ে গেলাম? প্রফিট পার্সেন্টেজ। আমাদের অঙ্কটাতে কি বলেছে আমরা আর একবার দেখব। দেখো, এখানে বলেছে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা লাভ হয়েছে। মানে ক্রয় মূল্য আর লাভের পার্সেন্টেজ দুটো সেম। কি বলছে? মানে সিপি কস্ট প্রাইস বলছে, দেখো, দ্য অ্যামাউন্ট অফ হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ অ্যাজ মাচ অ্যাজ অ্যামাউন্ট উইথ হুইচ হি বট ইট। মানে কস্ট প্রাইস আর প্রফিট পার্সেন্টেজ সেম। তাহলে এটিপি
প্রশ্নানুসারে কি হচ্ছে এক্স, এটা ক্রয় মূল্য ইজিক্যাল টু বা কস্ট প্রাইস ইজিক্যাল টু প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ আমাদের কত বেড়েছে 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100। চলো এটাকে আমরা ক্যালকুলেট করব। এই এক্সটাকে এখানে মাল্টিপ্লাই করে দেবো এক্স স্কোয়ার, আর এই 100টাকে এটা পুরোটার সঙ্গে এই ওপরটার সঙ্গে মাল্টিপ্লাই করব। তাহলে 33600 মাইনাস 100 এক্স। और এবার পুরো ব্যাপারটাকে একই দিকে নিয়ে আসবো। দেখো এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইজ ইকাল টু 0। কি করলাম, এই 100xটা মাইনাসে ছিল, এদিকে এসে প্লাস হলো, এটা প্লাসে ছিল, এদিকে এসে মাইনাস হলো, ইজ ইকাল টু 0। আমরা উত্তরটা দেখে নেব। দেখো এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইজ ইকাল টু 0, যেখানে ক্রয় মূল্য x টাকা। বোঝা গেছে? চলো এবার আমরা করব নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি আছে দেখে নেব। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, ইংলিশটা কি বলেছে আমরা দেখব। ইংলিশটা বলেছে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য স্ট্রিম ইজ 2 কিমিজ per hour, then the total time taken by Ratan Majhi to cover 21 kimis in downstream and the same distance in upstream is 10 hours. মানে ব্যাপারটা কি বলছে আমরা একটু ছবি এঁকে বোঝার চেষ্টা করব। বলছে যে ধরো নদী যখন নদীতে আমাদের কি হয়, নদীতে হয় যে ধরো এটা একটা নদী, আমরা ধরে নিচ্ছি নদীর নিজের একটা গতিবেগ আছে, জলের একটা গতিবেগ আছে। সেই গতিবেগটা কত বলে দিয়েছে 2 কিমিজ পার আওয়ার, মানে 2 কিমি প্রতি ঘন্টা। এটা বলে দিয়েছে। নদীতে যাচ্ছে, নদীর জলটা যাচ্ছে এইদিকে। এবার নৌকাটার একটা স্পিড আছে, ঠিক আছে। নৌকাটার স্পিডটাকে আমরা এক্স কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম, মানে এক্স কিমি প্রতি ঘন্টা ধরে নিলাম, ঠিক আছে। এবার এটা আবার নৌকাটা ধরো একটা পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে আসছে। খুব ভালো করে বোঝো, যখন নদীর এই দিকে যাচ্ছে, নদীর গতিবেগও এই দিকে, নৌকাও যাচ্ছে এই দিকে, তাহলে দুটোর গতিবেগ কি হয়ে যাবে, এটা হচ্ছে অনুকূলে। অনুকূলে মানে হচ্ছে ডাউনস্ট্রিম। আবার বি থেকে এতে আসছে, দেখো নদীর গতিবেগ তো এইদিকে 2 কিলোমিটার পার আওয়ার। আবার এবার এখানে কি হচ্ছে, নৌকাটা কিন্তু এবার নৌকার গতিবেগও সেমই আছে এক্স কিলোমিটার পার আওয়ার, কিন্তু নৌকাটা আসছে কোন দিকে, এই দিকে। প্রতিকূলে কি হয়ে যাবে, আচ্ছা অনুকূলে কি হবে, দুটো একই দিকে যাচ্ছে, তাই জন্য কি হয়ে যাবে, গতিবেগটা কি হয়ে যাবে এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, নদীর গতিবেগ একদিকে আর এটা রিটার্ন করছে এই দিকে, তাহলে এই দিকে প্রতিকূলে বা আপস্ট্রিমে, ইন আপস্ট্রিম কি হবে এক্স মাইনাস 2, নৌকার গতিবেগ মাইনাস জলের গতিবেগ বা স্ট্রিমের গতিবেগ যেটা হচ্ছে। বোঝা গেল? এইবার কি বলছে, গেছে এ থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে ফিরে এসেছে, দুটো মিলে মোট সময় লেগেছে কতক্ষণ, 10 ঘন্টা। এবার বোঝো, যেতে যে সময়টা লাগবে, যাওয়ার সময় ওর গতিবেগ বেশি, যেতে যে সময়টা লাগবে সেটা কম, কিন্তু ফিরে আসতে যে সময়টা লাগছে সেটা কিন্তু সময়টা বেশি। তো আমরা এটা ক্যালকুলেট করব কি করে, মনে করি
আমি এটা বোঝালাম, এটা আমি পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে যতটা হয় করছি। মনে করি নৌকার স্থির জলে নৌকার গতিবেগ আচ্ছা লেট velocity of boat in steam water be x কিলোমিটার পার আওয়ার। Therefore, অতএব অনুকূলে নৌকার গতিবেগ কি হবে? এক্স প্লাস, এটা অনুকূলে এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার downstream, in downstream velocity of boat is x plus 2 কিলোমিটার পার আওয়ার। সেম ভাবে আমরা প্রতিকূলটা করব, প্রতিকূলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। প্রতিকূলে নৌকার গতিবেগ x minus 2 কিলোমিটার পার আওয়ার in upstream velocity of boat is x minus 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইবার আমরা অঙ্কটা করব। এবার দেখো আমাদের কি বলে দিয়েছে, ডিস্টেন্স, দূরত্ব বা ডিস্টেন্স ইজ ইকাল টু 21 কিলোমিটার। এবার আমরা কি জানি? আমরা জানি টাইম বা সময় ইজ ইকাল টু দূরত্ব ডিস্টেন্স বাই স্পিড বা ভেলোসিটি। ঠিক আছে, এবার এখানে আমাদেরকে সময় বলে দিয়েছে। সময়টাকে আমরা এখানে লিখব টাইম ইন ডাউন স্ট্রিম অনুকূলের সময় ইজ ইকাল টু 21 বাই এক্স প্লাস 2 আওয়ার বা ঘন্টা। এবার টাইম ইন আপ স্ট্রিম প্রতিকূলে সময়, ডিস্টেন্সটা সেমই আছে, একই জায়গায় গিয়ে একই জায়গায় ফিরে আসছে, তো এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2 ঘন্টা। এইবার আমাদের কি বলেছে, যে এখানে দেখো এখানে বলে দিয়েছে যে গিয়ে ফিরে আসতে বলছে। এখানে দেখো বলেছে যে টোটাল টাইম টেকেন বাই রতন মাঝি টু কভার 21 কিমিস ইন ডাউনস্ট্রিম অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স ইন আপস্ট্রিম। একই ডিস্টেন্স ও ফিরে আসতে টোটাল সময় নিচ্ছে কত? 10 ঘন্টা।
তাহলে আমাদের এটিপি বা প্রশ্ন অনুসারে কি হচ্ছে, কি হবে 21, এই দুটোকে প্লাস করলে, আমরা কি পাবো, তো আমরা এটা করব কি 21 কমন নিয়ে নিতে পারি। এখানে কি হয়ে যাচ্ছে x+2 x-2 20, এটা হচ্ছে, এটা দিয়ে ডিভিশন করলে, এটা দিয়ে এটাকে ডিভিশন করলে কি হচ্ছে x-2 থাকছে। আচ্ছা এখানে একটা লাইন আমি পড়ে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। অর 21 কমন নিলাম, তাহলে কি থাকছে 1/x+2 প্লাস 1/x-2, ঠিক আছে, ইজ ইকাল টু 10। অর 21 আমাদের কি হচ্ছে এই দুটোর এলসিএম, এটা আর এটার এলসিএম, তাহলে কি হচ্ছে x+2 x-2। দেখো এবার এটা দিয়ে এটাকে ডিভিশন করলে কি থাকবে, x-2টা পড়ে থাকবে, এটা কেটে যাবে, x-2 ইন্টু 1 x-2 প্লাস x-2 দিয়ে এটা পুরো ডিভিশন করলে কি হবে, এই পার্টটা কেটে যাবে, এটা পড়ে থাকবে, তাহলে হবে কি x+2 ইজ ইকাল টু 10। তো আমাদের এখানে +2 -2 +2 -2 কেটে যাবে। অর এবার আমাদের এখানে থাকছে কি 21, ওপরে কি হচ্ছে দুটো এক্স আছে 2x বাই নিচে কি হচ্ছে a+b ইন্টু a-b, a+b ইন্টু a-b মানে x² মাইনাস 2² মানে 4, মানে a² মাইনাস b², মানে a+b ইন্টু a-b, এটা হলে কি হয় a² মাইনাস b²। এখানে a এর জায়গায় কি আছে x, তাই x², b এর জায়গায় কি আছে 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4 ইজ ইকাল টু 10। এইবার আমরা যেটা করব 21 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, তাহলে কি হবে 42x ইজ ইকাল টু, এটা 10 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 10x² মাইনাস 40। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই 42কে ওইদিকে নিয়ে চলে যাব, 0 ইজ ইকাল টু 10x² মাইনাস 42x মাইনাস 40। এবার আমরা এখান থেকে একটা কাজ করি, 2 কমন নিয়ে নিই, ঠিক আছে, 2 কমন নিলে আমাদের থাকবে কি, 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে হবে 5x² মাইনাস 21x মাইনাস 20, এই দুটো এদিকে আসলে ডিভিশন হয়ে যাবে, তাহলে 0 ইজ ইকাল টু 5x² মাইনাস 21x মাইনাস 20। অর এটা এবার আমরা উল্টে লিখবো 5x² মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকাল টু 0। আমরা আনসারটা মিলিয়ে নেব, দেখো 5x² মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকাল টু 0 হয়ে গেল। এবার আমরা 6 অঙ্কটা দেখবো। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ই একসঙ্গে এই কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। আমরা ইংলিশটা দেখে নেব। The time taken to clean out garden by Mojit is 3 hours more than Mohim. Both of them together can complete the work in 2 hours. এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে, we have to understand that Mojit is 3 hours more than Mohim. We have to take in Mohim, মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। যেটা দেওয়া নেই কার বেশি সময় লাগে সেটাকে ধরবো না, যেটার দেওয়া নেই মহিম অপেক্ষা, তো মহিমটা আমরা ধরে নেব। মনে করি মহিমের, মনে করি একা মহিমের, একা বা এককভাবে মহিমের
সময় লাগে x ঘন্টা। লেট মহিম টেক্স x আওয়ার। ঠিক আছে, এইবার আমাদের দেয়ারফর অতএব মজিদের সময় লাগে, কি বলেছে, মহিমের থেকে 3 ঘন্টা বেশি, তাহলে কি হবে x প্লাস 3 ঘন্টা। দেয়ারফর টাইম টেকেন বাই মজিদ x প্লাস 3 আওয়ার। ঠিক আছে, এইবার বলছে তারা দুজনে একসঙ্গে কাজ করেছে 1 ঘন্টা। তাহলে আমরা এটা এরকম করে ধরতে পারি, মনে করি সম্পূর্ণ কাজটি এক অংশ। লেট দ্য হোল ওয়ার্ক ইজ 1 পার্ট। এবার দেখো, এবার আমরা এখানে কি করব, যে এখানে 1 ঘন্টায় কে কতটা কাজ করছে আমরা দেখব। বলছে মজিদ, মহিম, প্রথমে মহিম নেব, মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ। কি বলেছে, x ঘন্টায় ও শেষ করছে কাজটা পুরোটা। কাজটা কতটা, 1 অংশ। আমরা 3 এর দাগের অঙ্কটা দেখে নেব। দেখো তাহলে 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ। ইংলিশে লিখলে হবে মহিম takes x hours to finish 1 part. Therefore in 1 hour 1/x part হয়ে গেল। সেম ভাবে আমরা মজিদেরটা বের করব। মজিদ x প্লাস 3 ঘন্টায় কাজ করে 1 অংশ। 1 ঘন্টায় কাজ করে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইংলিশটা করব। মজিদ in x plus 3 hour না, এরকম ভাবে লিখবো, takes x plus 3 hours to finish 1 part. Takes 1 hour to finish. Therefore তারা দুজনে একসাথে 1 ঘন্টায় শেষ করে। কি বলছি দেখো, ভালো করে বোঝো। 1 ঘন্টায় কতটা কাজ করছে আমরা সেটা দেখব। 1 ঘন্টায় কতটা করছে, শেষ করে 1/x plus
3 পার্ট। দেখো এবার হবে তারা দুজনে একসাথে 1 ঘন্টায় করে 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ। এবার আমরা দেখে নেব তারা দুজনে একসঙ্গে কতক্ষণ কাজ করেছে। দেখো তারা দুজনে একসঙ্গে কাজ করেছে, এখানে লিখেছে 2 আওয়ার্স, দেখতেই পাচ্ছ এখানে লিখেছে 2 আওয়ার্স। তো আমরা এখানে করব, তাহলে তারা দুজনে একসাথে 2 ঘন্টায় করে 2 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ। ইংলিশে লিখলে দে টুগেদার done the work in 1 hour is equal to 1/x plus 1/x plus 3 part। তো এটা ইন্টু আওয়ার কি হবে, 2 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 3 পার্ট। তাহলে এটিপি বা প্রশ্নানুসারে ভালো করে বোঝো, যে বলেছে 2 ঘন্টায় কিন্তু এই কাজটা শেষ করে ফেলেছে, তার মানে 2 ঘন্টায় যতটা কাজ করেছে সেটাই পুরো কাজটা কত ছিল, 1 অংশ। তাহলে কি হচ্ছে, আমরা লিখবো 2 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 3 ইজ ইকাল টু 1। এটা আবার ক্যালকুলেশন করব, এই এক্সটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, এক্স ইন্টু, আচ্ছা এটাকে থার্ড ব্র্যাকেট করে দাও, এই এক্স দিয়ে পুরোটাকে ডিভিশন করলে কি হবে, এক্স প্লাস 3 থাকবে, এক্স প্লাস 3 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে এক্স প্লাস 3 প্লাস এইটাকে দিয়ে এটাকে ডিভিশন করলে এক্স প্লাস 3 কেটে যাবে, এক্স থাকবে, এটা এক্স ইজ ইকাল টু 1। অর এটা কি হয়ে যাবে, 2x প্লাস 3, 2 ইন্টু এই 2 ইন্টু এক্স 2x প্লাস 3, আর এইটা এদিকে চলে আসবে, আসলে হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস 3। 4x প্লাস 6 ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3x। আমরা সব কটাকে এই দিকে নিয়ে যাব, 0 ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3x minus 4x minus 6, or 0 is equal to x square minus x minus 6, or x square minus x minus 6 is equal to 0। দেখো উত্তরটা মিলে গেছে, x square minus x minus 6 is equal to 0। এর পরেরটা আমরা করব, অঙ্কটা কি আছে দেখে নেব। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ইংলিশটা দেখে নেব কি আছে, আমি বোঝাচ্ছি, অবশ্যই বোঝাবো। দ্য ইউনিট ডিজিট অফ 2 digit number exceeds its 10 digit by 6 and the product of 2 digit is less than the নাম্বার বাই 12। ঠিক আছে, এটার মানেটা কি বলছে, যে ধরো কোনো একটা নাম্বার, আমি একটা ইমাজিন করলাম, নাম্বার ধরে নিচ্ছি, একটা নাম্বারকে ধরে নিলাম। দেখো যে নাম্বারটা ধরো, আমি এই দিকটাতে রাফ করছি কারণ এই দিকটা বোঝাতে সুবিধা হবে। ধরো নাম্বারটা আমি ধরলাম 25, 25 তার মানে একক দশক, 1 প্লেস আর 10 প্লেস, এখানে আছে 5 আর এখানে আছে 2। এটাকে তোমরা যদি ভাঙো তার মানে কি হচ্ছে,
5 ইন্টু 1, এটা 1 প্লেসে বা ইউনিট ডিজিটে, বা ইউনিট ডিজিট, এটাকে ইউনিট ডিজিটও বলা হচ্ছে। এখানে আছে 5 প্লাস 1, এই 5 ইন্টু 1, আর এই 2 কোথায় আছে 10 প্লেসে বা দশক স্থানীয়, 2 ইন্টু 10, তাই তো? এই দুটোকে প্লাস করলে আমরা কি পাই? 20 প্লাস 5 ইজিক্যাল টু 25 পাই। আমি এই 25 সংখ্যাটাকে এরকম ভাবে ভাঙলাম একক দশক করে। তো আমাদের এখানে কোশ্চেনটাই কি বলেছে দেখো, বলছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তো এখানে আমি কি ধরেছি, এখানে আচ্ছা এরকম ভাবেই যদি ধরে নিতাম যে, আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। 1 ডিজিট আর 10 ডিজিট, 1 ডিজিটকে আমরা ইউনিট ডিজিটও বলছি, একক দশক, ঠিক আছে? এখানে কি বলেছে আমরা আরেকবার পড়বো, বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আচ্ছা, আমরা প্রথমে দশক স্থানীয় অঙ্ক ধরে নিচ্ছি, ধরো 2। তারপরে কি বলছে, একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি, তাহলে এটা কত হয়ে যাবে? 8, 28। বোঝা গেছে? এই 25টা হবে না, আমাদের অন্য কোনো নাম্বারও হতে পারে। এটা যদি 3 হয় তাহলে এটা 9 হবে। কেন? একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে 3-এর সঙ্গে 6 যোগ করে 9। বা এটা যদি 1 হয় তাহলে এটা হবে কত বলো? 7। এইরকম কিছু নাম্বার হতে পারে। তো আমরা ঠিক জানি না কোন নাম্বারটা হবে। এটা করার জন্য আমরা কি করব? ধরে নেব। এখানে আমরা কি করব? মনে করি দশক স্থানীয় অঙ্ক, ইংলিশে লিখলে কি লিখবো? লেট দা 10 digit number, let the 10 digit number be x। হয়ে গেল। অতএব একক স্থানীয় অঙ্কটি হবে, দেখো আমরা এখানটা কি করেছি, 2 প্লাস 6 করে পেয়েছি 8, এই 8টা পেয়েছি। 3 প্লাস 6 করে পেয়েছি 9, 1 প্লাস 7 করে পেয়েছি, 1 প্লাস 6 করে পেয়েছি 7। তাহলে আমাদের এখানের এই এক্সাম্পল অনুযায়ী আমাদের কি হচ্ছে দেখো, এটার দশক একক, এইটা যদি x হয় তাহলে এটা কি হবে? x প্লাস 6। বোঝা গেছে কি বললাম? তো এখানে কি হয়ে যাচ্ছে, এটা x প্লাস 6। আচ্ছা, x প্লাস 6টা আমরা পরে লিখছি। therefore unit digit is x plus 6। অতএব সংখ্যাটি হবে, the number will be কি হবে? দেখো আমরা এই যে 25 কিভাবে পেয়েছিলাম সেটা দেখছি। কি হয়েছে? 2 ইন্টু 10, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? x ইন্টু 10 প্লাস, এটাকে ব্র্যাকেটে রাখলাম। তারপরে কি করা হয়েছে? 5 ইন্টু 1, মানে x প্লাস 6 ইন্টু 1, x প্লাস 6 ইন্টু 1। এটাকে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাব 10x প্লাস x প্লাস 6, তার মানে 11x প্লাস 6। এতদূর পর্যন্ত আমরা অঙ্কটাকে করে রাখলাম। এরপরে আমাদের এখানে কি বলে দিয়েছে, যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, মানে প্রোডাক্ট অফ দ্য ডিজিট ইজ লেস দ্যান দ্য নাম্বার বাই 12, মানে নাম্বারটার থেকে কত কম? 12 কম। আমরা প্রোডাক্ট যদি করি, এইটার প্রোডাক্ট কত হবে? দুটো ডিজিটের প্রোডাক্ট কত হবে? 2 ইন্টু 5 ইজিক্যাল টু 10 হবে। এইটার প্রোডাক্ট করলে কত হবে? 16 হবে। এটার প্রোডাক্ট করলে 3 ইন্টু 9 হবে 27, এটার করলে হবে 7, এইরকম।
প্রোডাক্ট করা হচ্ছে, মানে গুণ করা হচ্ছে। গুণ করলে আমাদের কি বেরোচ্ছে, সেটা আবার এই নাম্বারটার থেকে, এই যে নাম্বারটা বা এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো থেকে 12 কম হবে। তো আমরা করবো এখানে প্রশ্নানুসারে বা এটিপি। আচ্ছা, আগে লিখে নিন অঙ্ক দ্বয়ের গুণফল, প্রোডাক্ট অফ দ্য ডিজিট ইজ এক্স ইন্টু এক্স প্লাস 6। আমরা এক্স এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দেবো, করলে কত হবে, এটা করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x। এবার আমরা করব প্রশ্নানুসারে বা ইংলিশে লিখলে এটিপি। কি হচ্ছে, প্রোডাক্টটা নাম্বারটার থেকে, নাম্বারটা কত, নাম্বারটা হচ্ছে 6, নাম্বারটার থেকে 12 কম, নাম্বারটা থেকে 12 কম হলে সেটা হয়ে যাচ্ছে এটার প্রোডাক্ট। এবার ক্যালকুলেশন করব এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস মাইনাস 6 প্লাস 12 ইজ ইকাল টু 0। কি করলাম, এই পার্টটা সবটা এদিকে নিয়ে এসেছি, সাইনগুলোকে চেঞ্জ করে দিয়েছি। এক্স স্কোয়ার মাইনাস 5x, এই দুটো ক্যালকুলেশন করলে কি হবে, 6x মাইনাস 11x ক্যালকুলেশন করলে মাইনাস 11টা হচ্ছে বড় সংখ্যা, তার আগে যে সাইনটা আমি সেই সাইনটা নেব, সঙ্গে কি করছি বিয়োগ করে দিচ্ছি, 11 থেকে 6 বিয়োগ করলে 5। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে বড় হচ্ছে 12, তাহলে প্লাস হবে। তা এবার 12 থেকে 6 বিয়োগ করলে 6 ইজ ইকাল টু 0। না, উত্তরটা দেখিয়ে দিই, দেখো 10x মাইনাস 5x প্লাস 6 ইজ ইকাল টু 0। দশক স্থানীয় অঙ্ক x বলে দিয়েছে, হয়ে গেল, বোঝা গেছে অঙ্কটা। চলো এবার আমরা করব নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি আছে দেখে নেব। বলছে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল এটা। আচ্ছা, চলো আমরা অঙ্কটা সলভ করি। আচ্ছা, ইংলিশটা আমি বলে দেব। There is a road of equal width around the rectangle playground, in the outside of it having the length 45 meter and breadth 40 meter. The area of the road 450 square meter. এবার দেখো অঙ্কটাকে আমাদেরকে বুঝতে হবে। প্রথমে ধরো এখানে কি বলছে, এরকম একটা প্লেগ্রাউন্ড আছে, এই প্লেগ্রাউন্ডের বলছে এটা হলো 45 মিটার আর এটা হচ্ছে 40 মিটার লেন্থ আর ব্রেথ। ওকে, এবার এই জায়গাটা ধরো এক্স, এটা রাস্তা, তাহলে রাস্তাটা চারিদিকেই আছে, এই যে রাস্তাটা আমরা ধরে নিচ্ছি রাস্তাটা হচ্ছে এক্স, এই পোর্শন গুলো এক্স, বলেছে সমান দৈর্ঘ্য বিশিষ্ট। এই রাস্তাটার ক্ষেত্রফলটা, রাস্তাটার এরিয়াটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। লেট মনে করি রাস্তাটি এক্স মিটার চওড়া, let the width of the road is x meter। এবার ভালো করে বোঝো, এই যে পুরো যে উইডথটা কত হচ্ছে, বা পুরো উইডথ না, পুরো ব্রেথটা কত হচ্ছে আর পুরো লেন্থটা কত হচ্ছে। পুরো লেন্থটাকে আগে দেখি, এই জায়গাটা কত আছে, এক্স, তাই তো।
তারপর আবার এই পার্টটা কত আছে আমি আরেকটু ছবিটা আরেকবার আঁকছি, দেখো এটা হচ্ছে 45, এই পার্টটা হচ্ছে এক্স, আবার এই পার্টটাও হচ্ছে এক্স, তাহলে পুরো লেন্থটা কত হলো? পুরো লেন্থটা হচ্ছে এক্স প্লাস 45 প্লাস এক্স। রাস্তা সহ, আচ্ছা আগে আমরা মাঠটার ক্ষেত্রফল বের করে ফেলি, এই ভেতরকার ক্ষেত্রফলটা বের করে ফেলি। দেখো রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য 45 মিটার। Length of the playground without road is 45 মিটার। সেম ভাবে আমরা করব রাস্তা বাদে প্রস্থটা জেনে নেব। রাস্তা বাদে মাঠের প্রস্থ ইজ ইকাল টু 40 মিটার। Breadth of the playground without road is 40 মিটার। অতএব রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল 45 ইন্টু 40 বর্গমিটার। এটা করলে দাঁড়াবে কত? 1800 বর্গমিটার। তাহলে ইংলিশে লিখলে আমরা লিখব এরিয়া অফ দ্য playground is, same calculation, 45 into 40 is equal to স্কোয়ার মিটার। এইবার আমরা রাস্তা সহ বের করব। দেখো এইদিকেও এক্স, এটা 45, এদিকে একটা এক্স, তাহলে আমাদের কি হচ্ছে এখন রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য এক্স প্লাস 45 প্লাস এক্স মানে 2x প্লাস 45 মিটার। নাও length of the playground with road is 2x plus 45, x plus 45 plus x, এটা 2x plus 45 মিটার। এবং প্রস্থ is equal to
কি হবে প্রস্থটা দেখো, এটা 40, এদিকে এক্স এদিকে এক্স, তাহলে 2x প্লাস অ্যান্ড ইংলিশে লিখে নিই আগে, অ্যান্ড ব্রেথ ইজ 2x প্লাস 40 মিটার। তাহলে কি হচ্ছে, অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড উইথ রোড ইজ, কি হচ্ছে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ হচ্ছে 2x প্লাস 45 ইন্টু 2x প্লাস 40 স্কোয়ার মিটার হয়ে গেল। এবার আমাদের কি বলেছে দেখো, ভালো করে বোঝো, এটা ক্যালকুলেশনটা করে নিই। 2x ইন্টু 2x 4x স্কোয়ার, 2x ইন্টু 40 তার মানে 80x প্লাস 45 ইন্টু 2x 90x প্লাস 45 ইন্টু, এটা আমরা আগেই মাল্টিপ্লাই করেছি 1800। এটা ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াচ্ছে, 4x স্কোয়ার প্লাস প্লাস এই দুটোকে প্লাস করলে 170 প্লাস 1800 স্কোয়ার মিটার। ওকে, এইবার আমরা আবার একবার ছবিটা বুঝবো। দেখো মাঠের ক্ষেত্রফল কত, শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল কত বেরিয়েছে, 1800, আর রাস্তা সহ মাঠের কত বেরিয়েছে, 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800। ঠিক আছে, এবার আমি শুধু রাস্তাটা চাইছি, তাহলে কি হবে, এই পুরোটা থেকে আমরা যদি এখানের এটা বিয়োগ করে দিই তাহলে কি বেরোবে, রাস্তাটা বেরিয়ে যাবে। তাহলে অতএব শুধুমাত্র রাস্তাটির ক্ষেত্রফল, only area of the road is, কি হবে আমাদের, কি হচ্ছে এইটা মাইনাস এই 1800, ইজিক্যাল টু, এটা প্রশ্নানুসারে, আচ্ছা এটা কেটে গেল, প্রশ্নানুসারে বা এটিপি কি আসছে, এই যে এটা 4x স্কোয়ার প্লাস 170x ইজিক্যাল টু কি হবে, ইজিক্যাল টু হবে যেটা বলে দিয়েছে, এই যে 450। তো আমরা এটা ক্যালকুলেট করব। দেখো 4x স্কোয়ার মাইনাস 1 প্লাস 70 মাইনাস 450 ইজিক্যাল টু 0। দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2x স্কোয়ার, 4 থেকে 2 চলে গেলে 2, 170 থেকে 2 চলে গেছে, ডিভিশন করলে কত হবে, 85x মাইনাস 450। তোমরা যদি না করতে পারো এইভাবে ভাগ করে দেখে নেবে, এটা কত বেরোবে, 225 ইজিক্যাল টু 0। এই 2টাকে এদিকে নিয়ে আসলে কি হবে, এটা ইন্টু করা আছে, এদিকে চলে আসলে ভাগ হয়েছে, ডিভিশন হয়ে যাবে 0/2। 0/2 মানে যে কোনো কিছুকে জিরোকে কিছু দিয়ে ভাগ করলে 0ই আসবে। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক। দেখো মিলে গেছে। চল
আজকে আমি তোমাদের কি করালাম 6 দাগের পুরো অঙ্কগুলোকে শেষ করে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার কাছে অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।